জাতীয় চলচ্চিত্র দিবসে মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে ধানমন্ডি সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে যান প্রধানমন্ত্রী। এদিন প্রজেক্ট হেইল মেরি নামে একটি সিনেমা দেখেন তারা। এদিকে প্রধানমন্ত্রী ও তার মেয়ের সিনেমা হলে যাওয়ার খবরে সীমান্ত সম্ভার ও স্টার সিনেপ্লেক্সে ভিড় করেন উৎসুক জনতা। সেই সঙ্গে তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। বিগত সরকার যখন আসতো মার্কেট বন্ধ হয়ে যেত, আগের দিন মার্কেট বন্ধ হয়ে যেত, তো সেই জায়গায় কোনো রকমের আমাদের ব্যবসার ক্ষতি না হয়ে উনি এসেছে, প্রোটোকলটা ওভাবে মেনটেন করেছে। আমাদের প্রধানমন্ত্রী যে এত সুন্দর মনের একজন মানুষ, ফ্যামিলিকে নিয়ে সময় দিচ্ছেন, একটা এন্টারটেইনমেন্ট করছেন সাধারণ পাবলিকের মতো, সাধারণ মানুষের সাথে মিশে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা পজিটিভ এবং নজিরবিহীন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সিনেমা হলে এসে সিনেমা দেখতে। আমরা আসার পরে যখন জানলাম যে একই সাথে মুভি দেখছি, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুভি দেখছেন, তো এটি আসলে আমার জন্য খুবই নতুন একটি ঘটনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সাথে, সাধারণ জনগণের মতোই তার মেয়েকে নিয়ে এসে দেখতে এসেছেন, সো এটা আসলে একটা ভালো লাগার জিনিস। অন্যদিকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের থেকে জানা যায় বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সাধারণ মানুষের মতো দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ করেন প্রধানমন্ত্রী ও তার কন্যা। আমরাও জানতাম না কোনটা দেখবে, উনি হঠাৎ করে আসছে, ওনাদের লোক আসছে, আমাদের প্রজেক্ট হেল মেরি ওই মুভিটা উনি দেখে গেছে। উনি সাধারণ জনগণের মধ্যে এসে টিকিট কেটে মুভি দেখে গেছে। জাতীয় চলচ্চিত্র দিবসে পরিবার নিয়ে হলে যাওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সিনেমা দেখার বিষয়টিকে চলচ্চিত্রের জন্য নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ARM সাদাত, দেশ টিভি।